প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সুস্থ এবং ভালো আছো। বিশ্বের প্রায় 2.5 লাখ লোক কোভিড-19 বা করোনা ভাইরাস আক্রান্ত মৃত্যুবরণ করেছে। আমরা সবাই চিন্তিত এবং উদ্বিগ্ন। তারপরে অনলাইনের ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা পড়ব ছাগলের জাত বৈশিষ্ট্য। শুরুতে আসি ছাগলের জাত। জাতের শ্রেণীবিভাগ দুই ভাগে করা যায়, পদের উপর ভিত্তি করে এবং উৎপত্তির উপর ভিত্তি করে। পদের উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1. মাংস উৎপাদনকারী জাত, 2. দুধ উৎপাদনকারী জাত, 3. চামড়া উৎপাদনকারী জাত এবং 4. পশম উৎপাদনকারী জাত। দুধ উৎপাদনকারী জাত যেমন সানেন, বিটল, বারবারি, যমুনাপাড়ি ইত্যাদি। মাংস উৎপাদনকারী জাত যেমন ব্ল্যাক বেঙ্গল, যমুনাপাড়ি। পশম উৎপাদনকারী জাত অ্যাঙ্গোরা, কাশ্মীরি এবং চামড়া উৎপাদনকারী জাতের মধ্যে রয়েছে ব্ল্যাক বেঙ্গল। উৎপত্তির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, দেশি জাতের ছাগল ও বিদেশি জাতের ছাগল। দেশি জাতের ছাগল যেমন ব্ল্যাক বেঙ্গল, বিদেশি জাতের ছাগল মধ্যে আছে সানেন, অ্যাঙ্গোরা, যমুনাপাড়ি, বিটল, বারবারি ইত্যাদি। এরপর আমরা করব ব্ল্যাক বেঙ্গল এবং যমুনাপাড়ি ছাগলের বৈশিষ্ট্য। ব্ল্যাক বেঙ্গল এদের উৎপত্তি স্থল বাংলাদেশ হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের প্রতিষ্ঠিত জাত। বাংলাদেশে এই জাতের ছাগল অনেক দেখা যায় এবং গায়ের রং কালো বলে একে বলা হয় থাকে ব্ল্যাক বেঙ্গল। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয় ইত্যাদি অঞ্চলে এই জাতের ছাগল দেখা যায়। গায়ের রং কালো হয়, এছাড়া সাদা ও বাদামি মিশ্রণ হতে পারে। ওজন ছাগির ওজন 10 কেজি এবং পাঁঠার ওজন 2 বাচ্চা বছরে 2 বার এবং প্রতিবারই 2 থেকে 4টি বাচ্চা প্রসব করে। 13 থেকে 14 মাস বয়সে প্রথম বাচ্চা প্রসব করে এবং 7 থেকে 8 মাস বয়সে আবার প্রজননের উপযোগী হয়। দুধ সর্বোচ্চ 1 লিটার দুধ উৎপাদন করে। চামড়া এবং মাংস বেশ উন্নত মানের হয়। গায়ের রং বেশ নরম এবং কোমল হয়ে থাকে। পা খাটো এবং শক্ত হয়। কান ছোট এবং খাড়া হয়ে থাকে। শিং ছোট এবং খাড়া হয়ে থাকে। এরা প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে এবং বেশ কষ্ট সহিষ্ণু। এই হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাতের বৈশিষ্ট্য। এরপর আমরা করব যমুনাপাড়ি ছাগলের বৈশিষ্ট্য। যমুনাপাড়ি এদের উৎপত্তি স্থল হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে গঙ্গা, যমুনা এবং চম্বল নদীর অববাহিকা। এদের গায়ের রং সাদা হয়, এছাড়া কালো, বাদামি বা লাল বা মিশ্র রঙেরও হতে পারে। এরা বেশ বড় আকারে হয়ে থাকে। দেহ বড় লোম দ্বারা আবৃত থাকে। পা বেশ লম্বা হয় এবং পিছনের পায়ে বড় বড় লোম দেখা যায়। ওজন ছাগির ওজন 50 থেকে 60 কেজি এবং পাঁঠা বা খাসির ওজন হয়ে থাকে 80 থেকে 90 কেজি। দুধ এরা সর্বোচ্চ 3 লিটার পর্যন্ত দুধ উৎপাদন করতে পারে। বাচ্চা বছরে 1 বার বাচ্চা দেয় এবং 1টির বেশি বাচ্চা প্রসব করে না। দেহ লম্বাকৃতির হয়, শিং ছোট এবং চ্যাপ্টা হয়ে থাকে। এরা বেশ কষ্ট সহিষ্ণু এবং চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তাহলে আমরা কি শিখলাম? ব্ল্যাক বেঙ্গল এবং যমুনাপাড়ি ছাগলের জাতের বৈশিষ্ট্য। এরপর আমরা আজকে যা করবো তা হলো হে এবং সাইলেস। সবুজ ঘাস কাটার পরে শুকিয়ে যে পশু খাদ্য তৈরি করা হয়ে থাকে তাকে বলা হয় থাকে সঙ্গে আরেকবার বলছি যে কাঁচা ডাল বা সবুজ ঘাস কাটার পরে শুকিয়ে যে পশু খাদ্য তৈরি করা হয় তাকে বলা হয় থাকে হে ক্যারোটিন সমৃদ্ধ খাবার। এটা সুটি এবং অসুটি জাতীয় ঘাস বা গাছ দিয়ে আমরা তৈরি করতে পারি। সুটি জাতীয় গাছের মধ্যে আছে ভুট্টা, প্যারা, নেপিয়া, জার্মান ঘাস। এছাড়া ছিম জাতীয় উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদ মূলে, কাণ্ডে এবং পাতায় মধুর উৎপন্ন করে, যেমন সিম, বরবটি, ডাল জাতীয় ফসল। এদের মাধ্যমে আমরা হে তৈরি করতে পারি। হে তৈরি পদ্ধতি: প্রথমে কুয়াশা
শুকানোর পর অথবা পানি শুকিয়ে যাওয়ার পরে গাছে ফুল ফল আসার সময়, অর্থাৎ কাণ্ড বেশি শক্ত না থাকা অবস্থায় আমরা এটা কেটে আনবো। আনার পর এটাকে আমরা স্তরে স্তরে সাজিয়ে রাখবো। এরপরে 2 থেকে 3 দিন কড়া রোদে শুকাতে হবে এবং 5 থেকে 6 ঘন্টা পর পর এটাকে লাঠি দিয়ে ওলট পালট করে দিতে হবে। যদি 2 দিন কড়া রোদ থাকে তাহলে 2 দিনেই প্রায় এতে পানির পরিমাণ 20% চলে আসে। এরপর এটাকে আমরা স্তরে স্তরে সাজিয়ে আটি বেঁধে কিছু স্থানে সংরক্ষণ করব। এতে শুষ্ক পদার্থ থাকবে 80 থেকে 85% এবং পানির পরিমাণ থাকবে 15 থেকে 20%। যে হে তৈরি পদ্ধতি আমরা শিখলাম। এখন সাবধানতা, হে তৈরির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁচা ঘাস পানিতে ভেজানো যাবে না, এতে পানির পরিমাণ যেন কম থাকে, অর্থাৎ শিশির শুকিয়ে যাওয়ার পরে ঘাস কাটতে হবে। জলীয় পদার্থের পরিমাণ 15 থেকে 20% হবে, এর বেশি হওয়া যাবে না। পাতা ঝরা রোধ করতে হবে, অর্থাৎ কাণ্ডের চেয়ে পাতায় প্রোটিনের পরিমাণ বেশি থাকে এবং পাতা যেন শুকিয়ে চূর্ণ বিচূর্ণ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমরা করব সাইলেজ কি কীভাবে তৈরি করা যায় এবং তার সাবধানতা। সাইলেজ কাঁচা ঘাস কোনো বাইরে নিরোধক স্থানে সংরক্ষিত করে যে পশু খাদ্য তৈরি করা হয় তাকে বলা হয় থাকে সাইলেজ। কাঁচা বা সবুজ ঘাস বাইরে নিরোধক স্থানে সংরক্ষিত করে যে পশু খাদ্য তৈরি করা হয় তাকে বলা হয় থাকে সাইলেজ। সাইলেজ তৈরি করার যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় থাকে সাইলেজিং। এটাও শুটি এবং অশুটি 2 ধরনের ঘাস বা গাছ দিয়ে আমরা তৈরি করতে পারি। সাইলেজ তৈরি করার জন্য যে ধারক ব্যবহার করা হয় তাকে বলা হয় থাকে সাইলো, এবং যে বায়ু নিরোধক স্থানে সাইলেজ তৈরি করা হয় তাকে বলা হয় থাকে সাইলোপিট। সাইলেজ তৈরির পদ্ধতি হচ্ছে আমরা বায়ু নিরোধক স্থানে সবুজ ঘাসকে স্তরে স্তরে সাজিয়ে রাখবো। ক্ষেত্রে ঘাসে যদি ক্যারোটিনের পরিমাণ কম থাকে তাহলে শুটি জাতীয় গাছ বা ঘাসের সাথে আমরা অশুটি জাতীয় ঘাস মিশ্রিত করব এবং এর ক্ষেত্রে কিছু চিটা গুড় বা ঝোলা গুড় স্তরে স্তরে সাজিয়ে দিতে হবে। এরপরে আমরা সাইলোপিটে স্তরে স্তরে সাজিয়ে এমনভাবে রাখতে হবে যেন বাতাস ঢুকতে না পারে, অর্থাৎ বায়ু নিরোধক পাত্রে রাখতে হবে। ঘাসে অবস্থিত অ্যাসিড উৎপাদনকারী যে ব্যাকটেরিয়া থাকে এটা কার্বোহাইড্রেটের বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে, যার কারণে সাইলেজ রসালো অবস্থায় থাকে। বাতাস যেন ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ সাইলোপিটে বাতাস ঢুকে গেলে ঘাস পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সাবধানতা, শুষ্ক পদার্থের পরিমাণ যেন 30 থেকে 35% থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। শুটি অশুটি জাতীয় উদ্ভিদ দিয়ে সাইলেজ করা ভালো, তবে শুটি এবং অশুটি জাতীয় উদ্ভিদ দিয়ে যদি আমরা সাইলেজ তৈরি করি সেক্ষেত্রে চিটাগুড় বা ঝোলাগুড় মিশ্রিত করতে হবে। সাইলোপিটে যেন কোনোভাবেই বাতাস প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমরা এই সাইলেজ এবং খেয়ে তৈরি পদ্ধতিটি দেখব। বলো শেষ, আর তো কিছু নেই। একই জিনিস বার করেছি দেখ মিনিটের।
রেহান যাবে। হে এবং সাইলেস কীভাবে করা যায় আমরা তা দেখছি। কাঁচা ঘাস শুকিয়ে কীভাবে স্তরে স্তরে রেখে তারপরে উচ্চ স্থানে সংরক্ষণ করা হয়েছে। সাইলেস সাইলোপিটে বা বায়ু নিরোধক পাত্রে রেখে পা দিয়ে চেপে চেপে দেওয়া হচ্ছে যেন বাতাস প্রবেশ না করা হয়, সেদিকে খেয়াল করা হচ্ছে। শিক্ষার্থীরা, তাহলে এই টপিক থেকে আমরা কী কী শিখলাম? ছাগলের ভাত এবং তার বৈশিষ্ট্য, কীভাবে হে এবং সাইলেস তৈরি করা যায়, তৈরি পদ্ধতি এবং তার সার্থকতা। তোমরা বাসায় বিষয়টি মনোযোগ দিয়ে পড়বে। এই সাথে তোমাদের হোমওয়ার্ক থাকবে কীভাবে সাইলেস এবং হে তৈরি করা যায়, শুধু তৈরি পদ্ধতিটা হোমওয়ার্ক করবে। যে পর্যন্ত, আল্লাহ হাফিজ। আর একটা কথা, সবাই বাসায় থাকবে, বাইরেও অকারণে বের হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে।